আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা বেগুন ভাজবো। এই যে বেগুনটা একটু স্কুপ করে নিচ্ছি, এই ভেতরটা এই ছুরি দিয়ে গোল করে একটু কেটে নিচ্ছি। তারপরে এরকম করে করে এক হাতে দেখাচ্ছি তো, এরকম করে নিয়ে এটাকে একটু আবার এই দিকটা একটু দিতে হবে, না হলে বেরোচ্ছে না। এটা এই যে এরকম করে এইবার বেরিয়ে আসবে। এখানটা একটু আটকে আছে। এবার এই যে বেরিয়ে এসছে। দু হাতে করতে পারলে তাড়াতাড়ি হয়ে যায়। একটু আমার আস্তে আস্তে দেখাচ্ছি। এটা যেমন থাকবে, এটা পরে কাজে লাগাবো। এইভাবে আমি সবগুলো স্কুপ করে আসছি, ফিরে আসছি। এরকম হোলটা হবে, তারপরে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি তো এইগুলো ধুয়ে ভালো করে একটু সামান্য নুন মাখিয়ে রাখলাম। আর এদিকে আমি পেঁয়াজ কুচে আর লঙ্কা কুচে নিয়েছি। আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ডিমের মধ্যে। আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার আমি এইটাকে ডিমটা ফেটিয়ে নেব। ওই স্কুপ করা জায়গায় আমি ডিম দিয়ে দেবো। তাওয়ার মধ্যে ওটা বসাবো, বসিয়ে তারপরে ডিম দিয়ে দেবো। এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি ফিরে আসছি। ফেটানো হয়ে গেছে, আমি এরপরে তাওয়া গরম করতে দেবো। বন্ধুরা, আমি এই তেল দিয়ে, তাওয়ায় তেল দিয়ে এইটা বসিয়ে দিয়েছি। এটা একটু বসিয়ে দিয়েছি। বসিয়ে ওই পাশ করে আমি এবার এর ভেতরে এই ডিমের যে গোলাটা আছে সেইটা দিয়ে দেব। এটা দিয়ে দিচ্ছি। এটা ফুলে উঠবে, সেই জন্য একটু ফাঁকা করে দিয়ে দিলাম। দিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা আবার দেখিয়ে দেবো। এই যে আমি বেগুনটা ভেজে নামিয়ে নিলাম। এই যে এটা দুদিক ভেজে নিয়েছি, আবারও দিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু দিয়েছি, এটা উল্টে আবার এর ভেতরে আমি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দেব। এরকম বড়টা একটু বেশি করে দিতে হচ্ছে, ছোটোটা একটু কম করে দিতে। এটা এবার আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে উল্টে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই যে উল্টে দিলাম, উল্টে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ঢাকা দিয়ে কম আছে, এটা বেগুনটা বেশ নরম হয়ে যাবে। তাহলে
বন্ধুরা, আমি তো সবগুলো বেগুন আর ডিম দিয়ে ভেজে নিয়ে এসেছি, ডিম বেগুন ভাজা, তার উপরে একটু সস দিয়ে দিয়েছি। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি এ দিয়ে খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, ডাল ভাত এই ভাজাটা দিয়ে খুবই ভালো লাগে। আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।